নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রুটি অনেক সময় বেঁচে যায়, বাসি হয়ে যায় কি বেশি হয়ে যায়, সেই রুটি অনেকে খায় না। সেইটা দিয়েই আমি একটা রেসিপি বানাবো ভীষণ ইজি আর হেলদি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 6খানা রুটি নিয়ে নিয়েছি। এইটা সকালে বেঁচে যাওয়া রুটি। সেই রুটিকে আগে আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা চাইলে চাউমিনের মতন লম্বা লম্বাও কেটে নিতে পারেন, আপনাদের যেরকম ইচ্ছা সেরকম কেটে নেবেন। আমি আগে প্রথমে কেটে নেব ছোটো ছোটো করে। এটাতে এখন বাজারে অনেক রকম সবজি পাওয়া যায়, ঠান্ডা আছে মোটামুটি, তো আপনারা বাঁধাকপি, শিমলা মির্চ এগুলো দিয়েও আপনারা চাউমিনের মতন বানিয়ে নিতে পারেন। আমি শুধু পেঁয়াজ টমেটো দিয়ে বানাবো। দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যেরকম লম্বা লম্বা কেটে নিতে পারেন, কিংবা আমি যেমন স্কোয়ার শেপে কাটছি আপনারা একটু বড় বড় করে কেটে নিতে পারেন। দেখুন সব রুটিগুলো আমি কেটে নিয়েছি। এটা দারুণ লাগে, একবার বানিয়ে দেখতে পারেন, মানে চাউমিনের মতনই। আচ্ছা, ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, যাতে আমি রিফাইন অয়েল দিলাম। রিফাইন অয়েল দিয়ে এর মধ্যে আমি দেবো 1/2 চামচ সর্ষে আর 1/2 চামচ জিরে। আপনারা সর্ষে আর জিরে দেওয়ার পর চাইলে একটুখানি কারি পাতাও দিতে পারেন। 1 থেকে 2 সেকেন্ড একটুখানি আমি ফ্রাই হতে দেব। এরপর এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা কাঁচা লঙ্কা কুচি দেওয়ার আগে একটু রসুন কুচিও দিয়ে দিতে পারেন। চাউমিনের মতন একটু রসুন কুচি দিলে খেতে ভালো লাগবে, গন্ধটা ভালো আসবে। আমি রসুন কুচি দিইনি, আমি শুধু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। 4খানা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোটো ছোটো করে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি পেঁয়াজ 2খানা বড়ো সাইজের, এতে একটু পেঁয়াজটা বেশি দিলে ভাল লাগবে, 2টো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর 2 মিনিট আমি হাই ফ্লেমে ফ্রাই করব। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা লো রাখবো না, আমি কিন্তু হাই করে দেবো। আমি যখন জিরা আর সর্ষে দিয়েছি সেই সময় গ্যাসের ফ্লেম একদম লো ছিল। 2 মিনিট আমি একদম পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর আপনারা চাইলে এর মধ্যে বাকি সবজি দিতে পারেন, শিমলা মির্চ, গাজর, বাঁধাকপি। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর 2 মিনিট হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো। একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটো দিয়েও 1 মিনিট আমি হাই ফ্লেমে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে আমি নুন দেব। ভীষণ ইজি রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ ভাল লাগে। রুটি বেঁচে যায়, অনেক সময় বেশি হয়ে যায় আমাদের, কি রাত্রেবেলা বেঁচে গেল রুটি, সেই রুটি দিয়ে আপনারা সকালে এটা বানিয়ে দিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন, কিংবা আপনারা নিজেরাও মানে টিফিন হিসেবে খেতে পারবেন। আচ্ছা, টমেটোটা দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি একটুখানি ফ্রাই করে নেব। এর মধ্যে আমি সস দিয়ে দেবো। প্রথমে আমি টমেটো সস দিয়ে দিলাম, তারপরে গ্রিন চিলি সস দিয়ে দেবো। এবার আমি 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে দেবো, আর 2 চামচ দিয়ে দিয়েছিলাম টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ দিয়ে দিলাম সোয়া সস। দিয়ে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি। এটা দিয়ে সসটা দিয়ে একদম নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে রুটিগুলো দিয়ে দেবো। তার আগে আমি একটু মশলা দিয়ে দেবো। আমি দেবো নুডলস মশলা দিয়ে দেবো। আপনারা অবশ্যই নুডলস মশলা দেবেন, আর নুডলস মশলা না থাকলে আপনারা কিচেন কিং মশলা কিংবা সাম্বার মশলাও দিতে পারেন, কিন্তু নুডলস মশলা ভাল লাগে। আর কিংবা আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। আচ্ছা, আমি নুডলস মশলা 2 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি রুটিগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখবেন, একদম হাই করবেন না। এবার রুটিটা দিয়ে বেশিক্ষণ না, 2 মিনিট, ব্যাস 2 মিনিট নাড়াচাড়া করে নেব। ব্যাস আমাদের একদম ঝটপট তৈরি করলে একদম অন্য রকমের টিফিন, যেটা ছোট বড় সবার ভাল লাগে। আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন। কি কেন কি অনেক সময় রুটি বেঁচে যায় আমাদের, আমরা ভাবি রুটিগুলো কি করব। বেশিরভাগ আমরা করি, আমরা ছোটোবেলা আমাদের মায়েরাও করতো, রুটি বেঁচে গেলে মা বলতো যে রুটিগুলোকে তেল দিয়ে রিফাইন অয়েল দিয়ে পরোটা বানিয়ে নে, চা দিয়ে খেয়ে নিবি। রুটি দিয়ে সেই রিফাইন অয়েল দিয়ে তেল দিয়ে রিফাইন অয়েলের তেল দিয়ে আমি ভালো করে ফ্রাই করে ওইটা পরোটা মতন খেয়ে নিতাম। কিন্তু অনেক রকম রেসিপি হয় রুটি, বাসি রুটি দিয়ে। আমি যেটা করি এরকম বানিয়ে নিই। অনেক সময় এই বাসি রুটিরও হালুয়া হয়, ওইটাও আপনার রেসিপিটা দেখাবো। আচ্ছা, দেখুন আমাদের 2 মিনিট আমি একদম ফ্রাই করে নিয়েছি হাই ফ্লেমে। আমাদের একদম ঝটপট তৈরি হয়ে গেল অন্য রকমের টিফিন, যেটা বাসি রুটির একটা হেলদি টিফিন। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।